উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেচ দপ্তরের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। বুধবার দার্জিলিং এর প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠকে ডিভিসিকে এক হাত নিয়ে নেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, প্রকৃতিকে নিয়ে খেলা যায় না, নদীকে নিজের মতো বইতে দিতে হয়, হয় ড্রেসিং করো নয়তো বাঁধ ভেঙে দাও। Legendary scientist, it was his comment that there is no need for dam. ড্যাম রেখে দিয়েছে কেন? যার এলাকায় জল নেই তার এলাকায় গ্রীষ্মকালে জল সরবরাহ করবার জন্য। আর গ্রীষ্মকালে আমি যদি জল চাই পাবো না, আর বর্ষাকালে তোমরা জল ছেড়ে দেবে আমাদের বাংলায়। তুমি ড্রেজিংটা তো কমসে কম করো, আর ড্রেজিং যদি না করো তাহলে ড্যামের প্রয়োজন নেই, ভেঙে দাও ড্যাম, নদীকে নিজের মতো যেতে দাও, আসতে দাও। অনিয়ন্ত্রিতভাবে ডিভিসি ছাড়া জলে বানভাসী হচ্ছে বাংলার বিভিন্ন এলাকা। রাজ্যকে না জানিয়েই জল ছাড়া হচ্ছে বলে অভিযোগ করে তৃণমূল সুপ্রিমো দলকে ডিভিসির বিরুদ্ধে লাগাতার প্রতিবাদ কর্মসূচির নির্দেশ দেন। সেই মতো পাঞ্চায়েত জলাধারে ডিভিসি দপ্তরের সামনে প্রতিবাদ কর্মসূচির পর এবার শুক্রবার দুর্গাপুর ডিভিসি দপ্তরের সামনে প্রতিবাদ তৃণমূলের। ছিলেন সেচ মন্ত্রী মানস ভূঁইয়া, আইন মন্ত্রী মলয় ঘটক, পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। 9 जून 2012 मैंने दिल्ली जाके प्राइम मिनिस्टर के साथ बात करके जल शक्ति मंत्रालय का मंत्री पवन बंसल मेरा कॉलीग था, चंडीगढ़ का एमपी, उन्होंने ये रिसीव किया। उन्होंने सहमत हुआ था कि डैम का ड्रेजिंग होना ही चाहिए। आज 2025 साल बीजेपी एसएचए 14 साले, आज तक काम नहीं हुआ। অন্যদিকে মুখ্যমন্ত্রীর ব্যারেজ ভেঙে ফেলার হুঁশিয়ারি নিয়ে প্রতীকী বিক্ষোভ দেখায় বিজেপি। দুর্গাপুর ব্যারেজে প্লাকার্ড নিয়ে মিছিল করে তারা। তৃণমূলের দুর্গাপুরের কার্যকর্তারা নেতারা নাটক করতে গেছে, ইরিগেশন ডিপার্টমেন্ট ঘেরাও করতে গেছে। তার আগে মাননীয় মুখ্যমন্ত্রী যে বক্তব্য দিয়েছিল, যদি জল ছাড়া বন্ধ না হয় তাহলে লক গেটগুলো সব ভেঙে দেবে, বাঁধ ভেঙে দেবে। তাই আমরা দুর্গাপুরের মানুষ হিসাবে আশঙ্কিত আছি, ভয়ে ভীতিতে আছি। যদি এই ব্রিজ ভেঙে দেয় তাহলে দুর্গাপুরবাসীর কি হবে? তাই এই ব্রিজ রক্ষার স্বার্থে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে আমাদের দায়িত্ব কর্তব্য, বিরোধী দল হিসাবে আমরা এই ব্রিজ রক্ষার্থে দাঁড়িয়ে রয়েছি, জনগণকে নিয়ে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে নিয়ে। প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রীর কথাতেই কি কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে শাসক দল? এবারে বন্যায় রাজ্য প্রশাসনের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। প্রশাসন ঠিক সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি, উঠছে অভিযোগ। সেই দিক থেকে চোখ ফেরাতেই কি ডিভিসির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ তৃণমূল কংগ্রেসের? নিউজ টাইম।